হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ ম্যাথ ক্লাসেস। প্রত্যেকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মিক্স প্র্যাকটিস সেট লেসন 2, অর্থাৎ আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। তো এখানে তোমরা ম্যাথ এবং জিআই মিক্সড আকারে ক্লাসটি পাবে। তো প্রত্যেকে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নতুন যারা প্রত্যেকে চ্যানেলটাকে একটু শেয়ার করবে। পাশাপাশি তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং ক্লাসের পিডিএফ যদি পেতে চাও অবশ্যই ইমতিয়াজ ম্যাথস এই যে টেলিগ্রাম, এখানে তোমরা প্রত্যেকে জয়েন থাকবে। তোমরা টেলিগ্রামে সার্চ করবে ইমতিয়াজ ম্যাথস, সেখান থেকে এখানে তোমরা প্রত্যেকে জয়েন থাকবে। তাহলে কি হবে, তোমরা প্রতিটি ক্লাসের নোটিফিকেশান, ক্লাসের লিঙ্ক, পিডিএফ সব কিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, তো শুরু করছি। আজকে প্রত্যেকে তোমরা জানো যে মিক্স প্র্যাকটিস সেট 1 তোমাদের দিয়েছে, আজকে সেট নম্বর 2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আচ্ছা, আমরা সরাসরি প্রথম প্রশ্নে চলে এলাম। এখানে কোশ্চেন নম্বর 1, যারা অলরেডি দেখে ফেলেছে প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 1 প্রত্যেকে পড়ে নাও এবং সঠিক আনসারটি করার চেষ্টা করো। কি বলেছে, একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলে ট্রেনটির স্পিড বার করতে চেয়েছে, মানে গতিবেগ কত। দেখো, আমরা এটা খুব ভালো করে বুঝি। যখন একটা ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার অতিক্রম করেছে, মানে একটা লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, মানে ট্রেনটা তো প্ল্যাটফর্মকে অতিক্রম, ধরো একটা প্ল্যাটফর্ম, প্রত্যেকে একটু বুঝে নেবে, অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক, বাট না কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু পারবে না। এই প্ল্যাটফর্মটাকে একটা ট্রেন এখান দিয়ে আসছে, এই ট্রেনটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এই যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম, এটা টি। তাহলে অবশ্যই আমাদের এই যে সময় বলে যে 16 সেকেন্ডে 155 মিটার, কিন্তু ভুল। মানে 16 সেকেন্ডে অ্যাকচুয়ালি ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটো মিলে অতিক্রম করেছে। বোঝা গেল? মানে ট্রেন প্ল্যাটফর্ম তো অতিক্রম করেছে, তাহলে আমরা কি লিখবো? খুব সহজে আমরা এই অঙ্কগুলো করি। ট্রেন এবং প্ল্যাটফর্ম মিলে 16 সেকেন্ডে কতটা যায়? 155। ঠিক আছে, মানে এর ভিতরেই দুটোর সময় লুকিয়ে আছে। আরেকটা বলেছে কি আমার 18 সেকেন্ডে বলেছে না, তাহলে 18 সেকেন্ডে বলে দিচ্ছে কত? 195। তাহলে এই যে দুটো ডিফারেন্স আমরা, দেখো তুমি একবার যদি অঙ্ক শিখে যায় এত কিছু করতে হবে না, ঠিক আছে? যদি শিখে যায় এত কিছু করা লাগবে না, এগুলো জাস্ট আমি লিখলাম বোঝানোর সুবিধার্থে। জাস্ট এটা খেয়াল করবে, 16 এবং 18 এদের যে ডিফারেন্স কত? 2, তাই না? মানে অ্যাকচুয়ালি আমরা রিয়েল, এখানে দেখো অ্যাকচুয়ালি ট্রেন ট্রেন কেটে গেল, তাহলে এই প্ল্যাটফর্ম যেটা পড়ে আছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 2 সেকেন্ডের যে ডিফারেন্সটা, মানে এই 2 সেকেন্ড অতিক্রম করছে কত? 95, 55, মানে 40। এটা হচ্ছে ট্রেনের স্পিড, এটা হচ্ছে ট্রেনের অরিজিনাল স্পিড। তাহলে 1 সেকেন্ডে কত? প্রত্যেকে বুঝতে পারছো, 1 সেকেন্ডে মানে মিটার পার সেকেন্ডে আমরা বার করে সেটাকে কিমি পার আওয়ারে কনভার্ট করে দেবো। তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে আমরা 20 মিটার, তাই তো? 1 সেকেন্ডে 20 মিটার যায়। এবার যেহেতু কিমি পার আওয়ারে আছে, আমরা একটু বুদ্ধি করে প্রত্যেকে জানি যে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে গেলে আমরা কি করব? 18/5 দিয়ে গুণ করে দেবো। 5 দিয়ে 20 কাটলে কত হয়? 5 দিয়ে 20, ওরাও 4, 5, 20। তাহলে এখানে আমরা পড়ে রইলো কত? 4, 18, 72। ঠিক আছে, অঙ্কগুলো একটু আমি স্লো করছি কারণ তোমরা যারা নিউ, যারা প্রত্যেকে যাতে বুঝতে পারো। আরেকবার দেখে নাও, ট্রেন এবং প্ল্যাটফর্ম মিলে 16 সেকেন্ডে কত? 155। এটা ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এটা 18 সেকেন্ডে 195। এদের যে ডিফারেন্সটা, এটা আমরা অ্যাকচুয়ালি যারা অঙ্ক করবে তাদের অঙ্কটা এখান থেকে শুরু হবে। এই যে 2 লাইন, ঠিক আছে? 2 এ 40, একে কত? 20। 20 মানে কত? মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। উল্টোটাও সত্যি,
কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, জাস্ট উল্টে দেবো, ঠিক আছে 72। অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার প্রত্যেকে? আমি তোমাদের বেসিক ক্লাসগুলো নিয়ে আসবো, তো কয়েকটা মিক্স প্র্যাকটিস আমরা করে নিই, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা 2 নম্বর দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে কি লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কু থেকে একটা ম্যাথ আছে। লম্ববৃত্তাকার শঙ্কু কি বলছে, আমরা প্রত্যেকে জানি যে রাইট সার্কুলার কোণ, প্রত্যেকে পড়ে না অঙ্ক, ততক্ষণ আমি এটা একটু ড্র করার চেষ্টা করি। ধরেন একটা লম্ববৃত্তাকার শঙ্কু, যেটা এখান থেকে তার লম্ব উচ্চতা এটা, এটা তার রেডিয়াস, এটা তার স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা। বোঝা গেল? তাহলে বলে দিয়েছে কি তির্যক উচ্চতা 5, শঙ্কুর অরিজিনাল যে উচ্চতা 3, তাহলে বলেছে তার আয়তন কত। প্রত্যেকে নর্মালি বুঝতেই পারছো শঙ্কুর আয়তন আমরা কি জানি, প্রত্যেকে বলো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা আর এর ভ্যালু কত, 3, 5 হলে এটা 4 হবে, তাই না? আর মানে 4 হবে, ওকে প্রত্যেকে বুঝে নাও। আর এটা এইচ মানে কত, লম্ব উচ্চতা 3, তাহলে চটপট মান বসিয়ে দিলাম, কি পেয়েছি 1/3। দেখো পাই যেহেতু এখানে আছে, পাইটা আমরা রেখে দেবো, পাই নিয়ে কোনো গন্ডগোল নেই, পাই থাকলো। আর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, রেডিয়াসটা আমরা 3, 4, 5 কি করে পেলাম, আশা করি প্রত্যেকে জানো যে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে রিলেশনটা আমরা প্রত্যেকে জানি, এটা একটা ট্রিপলেট ফরম্যাট। হ্যাঁ, আমি তোমাদের যারা আগের ক্লাস আমার পড়েছো প্রত্যেকে এটা জানো, 3, 4, 5, তাই না, 5, 12, 13, এগুলো আরো অনেক আছে, তোমরা একটু দেখবে। মানে এটার স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, অবশ্যই 5 এর স্কোয়ারে যাবে, 5 এর স্কোয়ার, 12 এর স্কোয়ার, অবশ্যই 13 এর স্কোয়ার, এরকম 4-5টা আছে। ডিটেলস ত্রিকোণমিতি ক্লাস যখন আমি নেব তখন আমি এটা আরো ক্লিয়ার করবো, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, আর এর স্কোয়ার মানে আমরা 4 এর স্কোয়ার, এই যে আর মানে হচ্ছে 4, একেবারে 16 করে দিলাম। আর এইচ মানে আমরা 3 বসালাম, তাহলে 3 3 গেল কেটে, তাহলে আলটিমেট উত্তর 16 পাই। এগুলো একদম মুখে মুখে হয়, হ্যাঁ, যেহেতু প্রথম দিকে বলে আমি একটু ধরে অঙ্কগুলো করছি, ঠিক আছে? তাহলে অপশান এ রাইট অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। শুধু মনে রাখতে হবে ভলিউম, তাই তো, যে আয়তঘনের ভলিউম, সরি শঙ্কু রাইট সার্কুলার কোণ, তার আয়তনের ফরম্যাটটা একটু মনে রাখতে হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? আচ্ছা 3 নম্বর প্রশ্নের প্রত্যেকে দেখো, এখানে কি বলা হচ্ছে, 4 জন লোক 4 দিনে 4টি পুতুল তৈরি করে, তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি পুতুল তৈরি করবে। আচ্ছা এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা দুর্দান্ত অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, যেটা কিনা পরীক্ষায় এসছে বহুবার, এবং অনেকে কিন্তু এই অঙ্কগুলো মানে পাজেল হয়ে যায়। যে যেমন 4 জন লোক 4 দিনে 4টি পুতুল, নর্মালি যদি কাউকে এভাবে জিজ্ঞেস করা হয় যে 200 জন লোক 200 দিনে, সে নর্মালি উত্তর বলবে 200টি পুতুল। না, কনসেপ্টের ভুল হচ্ছে, এটা কখনোই হবে না, তাই না? ইন্ডিভিজুয়ালি ধরলে এটা সম্ভব না। এটা কিন্তু 200টা যদি কেউ উত্তর করে দিয়ে চলে আসে, যেখানে 4 4 4 আছে, তাহলে 200 200 200 কাটা, নেগেটিভ খাবে। তাহলে এই যে স্পেশাল অঙ্কগুলো আমি তোমাদের আগেও শিখেছি, এখনো শিখে নাও। এটা ম্যান পাওয়ার দিয়ে করতে হয়, মানে যে কম্বাইন সূত্রটা আছে যে M1, ঠিক আছে, এখানে D1 মানে কদিনে করছে, W1 কতগুলো কাজ করছে, একইভাবে M2 G2 নিচে W। তাহলে M1 কত, প্রথমে যে ম্যান 4 জন কদিনে, 4 দিনে কতগুলি পুতুল, 4টি পুতুল। পরের যে M2 মানে 200 জন, বলে দিয়েছে 200 দিনে কতগুলি কাজ করবে, মানে ওয়ার্ক মানে কাজ, কতগুলি পুতুল একই কথা জানি না। 4 4 ওরাও, 4 দিয়ে এটা কাটো, কত, 50, তাই না? তাহলে অবশ্যই বুঝতে পারছো পুতুল সংখ্যা কতগুলি আসছে আমাদের, 1 মানে 5 দিয়ে 10, 3টে শূন্য করে দাও, 10,000টি, তাই না? কতগুলি পুতুল এসছে, 10,000টা। অপশন বি রাইট অ্যান্সার।
বুঝলে? ভালো অঙ্ক ছিল। এই অঙ্কগুলো এই যে স্পেশাল যে নিয়ম, এই রুলস দিয়ে করবে, M1 D1 W1 M2 D2 W2। ঠিক আছে, খুব সহজে উত্তরটা চলে আসবে। ডিটেলস আলোচনা যে এটা তোমরা ছোটবেলায় ঐকিক নিয়ম দিয়ে নিশ্চয়ই করেছো, যে যখন তিনটে করে রিলেশন আছে, মানে দুটোর সঙ্গে ট্যালি করতে হয়, একটাকে চেপে ধরে করতে হয়, এটা আমরা ছোটবেলায় শিখি। ওই রকম করলে কিন্তু এখন আর পরীক্ষায় শেষ করতে পারবে না। তোমাদের একদম ছোট্ট করে এই যে জাস্ট এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ, মানে এক লাইনে তোমার উত্তরটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, শুধু জাস্ট এই যে রুলসটা তোমার মনে রাখতে হবে। ওকে, দেখো কম্পিটিটিভ মানেই তোমার কিন্তু সূত্র, মানে ফর্মুলা, প্যাটার্ন, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি শেষ করতে পারবে না টাইমের মধ্যে। ঠিক আছে, চল নেক্সট। দেখো এখানে একটা প্রশ্ন, দেখো প্রত্যেকে খেয়াল করো। বলা হচ্ছে কি, 12 জন ব্যক্তি আছে যাদের স্কোর পয়েন্ট কত? 6, 17, 8, 9, 16, 10, 15, 21, 9, 11, 12। আচ্ছা, এখানে একটা 16 আছে, হ্যাঁ, এটা কিন্তু মিস করো না, কারণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। তাহলে এখানে দেখো 6, আমরা একটা যদি মানে অর্ডার অনুযায়ী সাজাই, 6, 8, তাই তো? এখানে 9 কটা আছে? একটা, দুটো, 9 দুটো আছে। আচ্ছা, 10 কটা আছে? একটা আছে, তাই না? 11 কটা? একটা। 12, একটা। 15, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, কিছু মিসিং হলে দেখছি, দাঁড়াও। এখানে তোমাদের 16 দুটো আছে, তাই তো? আমি অর্ডার বা এদের ক্রম অনুযায়ী সাজাচ্ছি। 16 দুটো আছে, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাই তো? 16 দুটো আছে, 17 একটা আছে, একটা 21 আছে। দেখো, মধ্যমা মানে হচ্ছে এর মাঝামাঝি যে মান, ভ্যালু। ঠিক আছে, খুব ভালো করে বুঝে নাও। এগুলো কিন্তু তোমাদের একটা ডিটেলস ক্লাস আমি দেবো, যে মেন ভ্যালু মানে গড় মান, ঠিক আছে, এটা যেটা বার করতে বলেছে মিডিয়ান, মানে মধ্যম মান বা মধ্যমা। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা দেখো। এবার দেখো, যেহেতু 12 জন বলেছে, তাহলে এর মধ্যমা আমরা কি করব, যে মিডিলটা আমরা বার করতে পারবো? বলো, 12 মানে 1, 2, 3, 4, 5, মানে এই জায়গাটা দেখো, মানে তুমি 6 নম্বর টার্মটা বলতে পারবে না। ঠিক আছে, আবার মানে এদিকেও 5টা রেখে দাও, 1, 2, 3, 4, 5, মানে এই দুটো হচ্ছে মিডিল এখানে, তাই না? এই দুটোই হচ্ছে মাঝামাঝি জায়গায় বসে আছে। ঠিক আছে, যখন এটা ইভেন টার্ম থাকবে, তখন কিন্তু আমরা মিডিয়ান বার করার ক্ষেত্রে মধ্যমাটা আমরা কি করব, মাঝখানে দুটো টার্মটাকে টার্গেট করব। যদি এটা মানে অড থাকতো, মানে বিজোড় থাকতো, তাহলে খুব সহজে, যদি 11 জন বলতো, আমরা এদিক থেকে 5, এদিক থেকে 5, মাঝখানে আমরা একজনকে দিয়ে দিতাম, সেটা মধ্যমা হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু সম্ভব নয়। তাহলে এখানে মিডিয়ান করতে গেলে, ঠিক আছে, তোমাকে জাস্ট এম এর মান কি করতে হবে, মাঝখানে দুটো টার্মকে ধরে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা সৃষ্টি, মানে এর ঠিক মাঝখান বরাবর ভেরিয়েন্টটা চলে গেল, তাহলে আর কোনো ঝামেলা নেই। বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে 12, 10, 22, 23, 23/2, তাহলে 11.5। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। থেকে যে অপশন বিতে সঠিক উত্তরটা বসে আছে। বোঝা যাচ্ছে প্রত্যেকে? হ্যাঁ, এগুলো তোমাদের মিন, মড, মিডিয়ান, এগুলো তোমাদের একটা স্ট্যাটিস্টিক বলে একটা চ্যাপ্টার আছে রাশি বিজ্ঞানে। এটা তোমাদের যদি চাও, আমি একটা ডিটেলস ক্লাস কিন্তু স্ট্যাটিস্টিকের ওপর আপলোড করবো। ঠিক আছে, একদম বেসিক থেকে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যেকে খেয়াল করো, যে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 1.008, এই যে একটা ভগ্নাংশ দিয়েছি, সরি, এই দশমিক মানটার ভগ্নাংশ মান কি হবে?
দেখো প্রত্যেকে ভগ্নাংশ বুঝতে পারছি, দেখ এটা তো পূর্ণ সংখ্যা না, ওয়ান তো পূর্ণ সংখ্যা, এটা নিয়ে কোনো চাপ নেই, এটা প্রত্যেকে রেখে দেখো ওয়ান সবগুলো আছে। এবার এক পূর্ণ একের 125, দুইয়ের 125, 2/125 নাকি 2/25 কোনটা হবে? এটা আমরা যদি খুব ভালো করে দেখি, এটা 8, আর এখানে কত আছে? 3 ঘর দশমিক আছে, মানে একের পরে 3টে শূন্য দিয়ে দাও। হুম, আমরা প্রত্যেকে জানি যে দশমিকটা আগে গেলে মানে এটা 1 ঘর মানে 10 দিয়ে ভাগ, 2 ঘর মানে 100 দিয়ে ভাগ, এবং 3 ঘর মানে 1000 দিয়ে ভাগ হয়। প্রত্যেকে বুঝতে পারছো আশা করি। তাহলে এটা একদম ডাইরেক্ট কাটতে পারো, ঠিক আছে? এটা 1 পূর্ণ 8 দিয়ে যদি কাটাকুটি করো, 1/125, তাই না? কারণ 8 দিয়ে ভাগ করলে দেখবে এটাই আসবে, 8 × 1 = 800, 8 × 2 = 200, মানে হাজারে চলে গেল। এই ফরম্যাটটা যেখানে আছে সেটা উত্তরটা আছে অপশন এতে। হ্যাঁ, অপশন এতে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, এটা সোজা একটা অঙ্ক ছিল। তা অনেকে কিন্তু ভুল করে দেয়, এগুলো কিন্তু অনেকে ভুল করে। নেক্সট দেখো, এই অঙ্কটা প্রত্যেকে দেখো। বলেছে যখন একটি ব্যাংক সুদের হার কমিয়ে 5% থেকে 4% করে দেয়, তখন একজন ব্যক্তি আরো 2000 টাকা জমা করে। তার বার্ষিক রোজগার একই থাকে, তখন কিন্তু তার ইনকাম কিন্তু একই থাকবে। তাহলে প্রথমে কত টাকা জমা করেছে? অঙ্কগুলো খুব সহজে তোমরা এইভাবে করতে পারো যে 5% থেকে কমে গেল 4%, এক কমেছে, বুঝতে পারছো, এক কমে গেছে। তাহলে এটা যদি আমরা এভাবে ক্রস করে দিই, এটা এই নিয়মে করলে খুব বেটার হয়, কারণ দেখো আলটিমেট তার রোজগার 4-5 কোটি, এদিকে ইনকাম 4-5 কোটি সেম আছে, তাই না? এতে 20, এটা 20, তাই না? তাহলে ধরো এটা জমিয়েছিল, ভালো করে দেখো। এখানে প্রথমে কত টাকা জমা করেছিল, তাহলে এটা হচ্ছে সেভিংস, ঠিক আছে? এটা সেভিংস এর হবে, এটা এটা হচ্ছে প্রথমে জমা করেছিল। আর কমে গেছে কত? এখানে 5 থেকে 4 হয়েছে, মানে বুঝতেই পারছো এখানে তোমাদের 1 কমে গেছে, তাই না? কত কমেছে? 1 কমেছে। তাহলে এই 1 মানে যদি 2000 হয়, ঠিক আছে, 1 মানে যদি 2000 হয়, এটা আমি মুছে দিলাম, এটা এখানে লাগবে না। তাহলে একদম সোজাভাবে এভাবে করে দেবে। আগে সেভিংস বললে 4 হবে, হ্যাঁ, বর্তমান বললে, ঠিক আছে, 5 হতো। তাহলে প্রথমে কত টাকা জমা করেছিলেন? প্রথমে কত হচ্ছে 4, মানে বুঝতে পারছো যে 8000 টাকা, তাই না? 1 যদি 2000-এ যায়, বুঝতে পারছো যে 1-এর 4 গুণ, এদিকে 2000-এর 4 গুণ করে দেবো, উত্তরটা আমরা পেয়ে যাবো অপশন এতে বসে আছে, তাই না? চলো, একদম শর্টকাট করে দিলাম। নেক্সট। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা প্রত্যেকে দেখো। আচ্ছা, এখানে আমরা ম্যাথ যে মিক্সড আকারে সেশনটা আমি যেহেতু কন্টিনিউ করছি, তোমাদের প্রথম দিকে হয়তো ম্যাথ বেশি হয়ে গেছে, তো জিআই আছে, ঠিক আছে? রিজনিং তোমরা পাবে, একটু ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? দেখো আমি আবারও বলছি, যেহেতু প্রথম প্রথম ক্লাস, আমি কিন্তু একটু স্লোলি করাচ্ছি, কারণ অনেক নতুন যারা এই চ্যানেলে যুক্ত হবে, তারা কিন্তু এটা দেখে অবশ্যই তারা যাতে বুঝতে পারে। হ্যাঁ, সেই জন্য একটু স্লো তোমাদের অঙ্কগুলো কিন্তু আমি ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে বলেছে কারখানায় অফিসার আছে এবং বাকি কর্মী, মানে যারা আদার্স ক্লার্ক ধরতে পারো, মানে অফিসার অ্যান্ড ক্লার্ক। এবার কি বলেছে, এদের বেতন বলে দিয়েছে যে অফিসার যারা, ও ফর অফিসার, সি ফর ক্লার্ক, ঠিক আছে? আম, যাও, অফিসারের গড় বেতন বলে দিয়েছে কত? 400। কত? 400। এবং বাকিদের গড় বেতন হচ্ছে 60। কিন্তু ওভারঅল গড় বেতন কত বলেছে? 70, তাই তো? এটা মিডিলে দিয়ে আমরা কি করে এটা এইভাবে অ্যালিগেশন পদ্ধতিতে উত্তরটা খুব সহজে বার করে ফেলি। রেশিওটা যেখান থেকে এটা বিয়োগ করতে হয়, 400 থেকে 70 মানে গেল, বাদ দিয়ে 330 পড়ে থাকে, আর 70 এবং 60-এর মধ্যে ডিফারেন্স কত? 10। তাহলে আলটিমেট 0 0 যদি কেটে দাও, তাহলে এই রেশিও আসছে 1:33, তাই তো? এবার খেয়াল করো, এখানে বলে দিয়েছে যে 12 জন অফিসার। অফিসার কতজন আছে? 12 জন। খুব ভালো করে দেখবে। তাহলে এই যে 1,
ঠিক আছে, একদম সোজা এই এক যেটা সেটা কিন্তু 12তে গেলে তোমার 33 কোথায় যাবে, 33 ইন্টু 12 করে দাও, মানে এক যদি 12 দিয়ে 33 গুণ 12 করলে 3 12 34, 6 হাতে 3, 3 12 34 আর 3 39, বোঝা গেল? 396 রাইট আছে অপশন সি। ক্লিয়ার? এভাবে আমরা খুব সহজে উত্তরগুলো করে ফেলতে পারি। ক্লিয়ার? কর্মী সংখ্যা কত? 396 জন। ঠিক আছে, চলো নেক্সট প্র্যাকটিস করবে। হ্যাঁ, যাদের একবারে হচ্ছে না তারা কি করবে, বাড়িতে একবার ছাড়া দুবার তিনবার তোমরা প্র্যাকটিস করে নেবে। আশা করি তোমাদের অঙ্কগুলো একদম জলের মতো পরিষ্কার হবে। নাহলে আমি তো আছি, ঠিক আছে? চলো। আচ্ছা, একটা রিজনিং দেখতে পাচ্ছ প্রত্যেকে। এখানে কতগুলি ত্রিভুজ আছে, ত্রিভুজ কাউন্টিং। হ্যাঁ, 26, 28, 30 নাকি কোনোটি না? দেখো একটা কথা বলে রাখি, তোমরা যারা প্র্যাকটিস করছো, এখানে তো লাইভ যেহেতু হচ্ছে না, তো তোমরা চেষ্টা করবে অঙ্কটা পড়ে একটু বুঝেই উত্তরটা করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখবে সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি তো এখানে টাইমার অ্যাড করতে পারছি না যেহেতু, তোমরা কিন্তু মনে মনে একটা মাইন্ড ক্যালকুলেশন অন্তত করে রাখবে এবং আমার সঙ্গে মিলিয়ে নেবে। দেখো, ত্রিভুজ কাউন্টের যে ফর্মুলা আমরা এভাবে নাম্বারিং করে দিতে হয়। তাহলে এখানে চারটে, প্রত্যেকটায় চারটে চারটে ফরম্যাট, মানে দেখো এই যে চারটে মানে ক্রস যেহেতু আছে, 4 2 8, এখান থেকে কটা পাবো, 8টা পাবো। 4 2 8, এখান থেকে যদি 8টা পাই, 8 8 8, 3 8 কত বলো, 8 ইন্টু 3, 24টা পেয়ে গেলাম, তাই না? এবার খেয়াল করো, আচ্ছা এই দুটো তো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, নিয়ে নিতে পারো। তাহলে আরো দুটো এই উপরের দিকে লিখলাম, 24 দিয়ে 26 হলো। এবার দেখো এই যে মিড পয়েন্টগুলো, এই যে মিড পয়েন্টগুলো, এখান থেকে কিন্তু একটা একটা ট্রায়াঙ্গেল আসছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? এই যে এখান থেকে উল্টো দিকে একটা, তাহলে গেল কটা, দুটো, ঠিক তো? এদিকে সেম, এই যে মিড পয়েন্ট, আর এখান থেকে টানলে এটা দুটো, 2 2 4, তাহলে এখনো 4। আর কি দেখতে পাচ্ছ কোথাও, কোথাও কি দেখা যাচ্ছে? দেখো যদি এটা এভাবে টানো, এটার সঙ্গে এটা গেলে, না, আর মোটামুটি এটাই। তাহলে এখানে 28 দিয়ে 30টি পেলাম, তাই তো? তাহলে অপশন সিটাকে রাখলাম রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, বলো কি নেক্সট? 9 নম্বর প্রশ্ন। 36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলালেবু বিক্রয় মূল্য ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হিসাব কত? 10%, 11.91%, নাকি 12.5%, নাকি কোনোটি না? দেখো খুব ভালো করে এটা বুঝবে। 36টি কমলালেবু বিক্রি করে দিয়েছে, যার ফলে 4টি কমলালেবু ক্ষতি হয়ে গেছে বিক্রয় মূল্যের সময়। খুব ভালো করে বোঝো, তাহলে 36টি বিক্রি করে 4টে ক্ষতি হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই সিপিটা বেশি ছিল, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে সিপিটা আমার কি ছিল, সিপিটা ছিল 36 প্লাস 4, আমি করবো কত, 40। একদম শর্টকাট করে দিচ্ছি। ওকে, তাহলে 40 যখন আমাদের ক্রয় মূল্য হয়ে গেল, তাহলে ক্ষতির শতকরা মানে পার্সেন্টেজ ওয়াইজ ক্ষতি কত হচ্ছে বলো, প্রত্যেকে বল। মানে অলওয়েজ ক্ষতিটা আমরা সিপির ওপর দেখব, 4 আর এদিকে 40, সিপি 40, তাহলে 4 এদিকে গেল, 4 10। দেখো আগের দিন একটা ডেমোতে আমি তোমাদের একটা পার্সেন্টেজের ম্যাথ এভাবে দেখিয়েছিলাম যে 1-10 মানে চট করে তোমার মনে আসবে 10%, মনে পড়ছে? না বুঝতে পারলে এর সঙ্গে একটা 100 গুণ করে আমরা 10% করে দেবো। ওকে, অপশানে। আচ্ছা, এই ক্লাসগুলি আমি তোমাদের ডিটেলস বেসিক ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, তখন আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে ক্রয় মূল্যের সমান ক্ষতি হলে কি হবে, বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলে কি হবে, ক্রয় মূল্যের উপর লাভ হলে কি হবে, ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর লাভ হলে কি হবে। ঠিক আছে, এগুলো একটু ডিটেলস ক্লাস তোমাদের আমি করিয়ে দেবো। আচ্ছা, চলো নেক্সট। এখানে দেখো বলছে, এক ফল ব্যবসায়ী তার
60 কেজি ফল ছিল তার কাছে, কত কেজি? টোটাল 60 কেজি ফল ছিল। এবার কি বলছে, কিছু বলছে 20% প্রফিটে বিক্রি করেছে, কিছুটা 20% দিয়েছে, কিছুটা 25% দিয়েছে, ওভারঅল তার গেছে কত? 22। তাহলে 22 যদি যায় তাহলে তার বলে দিয়েছে তাহলে 20% লাভে কত কিছু ফল বিক্রি করেছে। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। তাহলে দেখো অ্যালিগেশন কি বলছে, যেখানে 2 থাকলো এদিকে 3 থাকলো, এই যে 3:2 রেশিওতে গেছে। মোট কত? 60। খুব ভালো করে বুঝে নাও, মোট কত? 60। তাহলে 3 2 5, ঠিক আছে, মানে 5 যদি এখানে টোটাল ভ্যালুটা কত যাচ্ছে? 3 2 5, তাই তো? তাহলে তোমাকে বুঝে নিতে হবে 5 যদি 60 বোঝায়, 5 যদি তোমার 60কে বোঝায়, তাহলে কি বলছে এখানে? 20% লাভে কত কিছু ফল বিক্রি করেছে, তাই তো? 20 ঘর কোনটা? এটা, তাই না? 3 ইউনিট। বোঝা গেল? 5 60-এ গেলে কত গুণ করে হচ্ছে? 12 গুণ করে আসছে না? তাহলে 3 মানে কত বলো? 3 12 36, এখানেও 12 গুণ হবে। ঠিক আছে, চলো, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। দেখো, দীপু তার আয়ের 60% সংসার খরচ ব্যয় করে এবং অবশিষ্ট 20% শিক্ষা খাতে ব্যয় করে, তার সঞ্চয়ের হার কত? দেখো, খুব ভালো একটা প্রশ্ন পার্সেন্টেজ থেকে। দেখো, যদি মানে এক ঝলক কেউ যদি দেখে উত্তরটা করতে চায় যে 60% সংসার খরচ, অবশিষ্ট 20% মানে 60 20, ঠিক আছে, এভাবে যদি করে উত্তরটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, বা তোমাকে বুঝতে হবে অবশিষ্ট যেটা বলেছে তার থেকে 20% শিক্ষা খাতে গেছে, এডুকেশন পারপাসে ব্যয় করছে। তো দেখো, প্রথমে 100, এটাকে অবশ্যই তোমার পার্সেন্টেজে, এটাকে তোমার বারবার আমি বলি, এটা হচ্ছে রাজা 100, তাই তো? এই 100টাকে তুমি ধরে কি করবে? সংসার খরচ কত? 60%। তাহলে এখান থেকে 60, দেখো 100 যদি 60% মানে 160 বাদ, ডাইরেক্ট বাদ দিয়ে দিলাম। এই যে 40 থাকলো, এর মধ্যে থেকে আবার বাদ যাবে কত? 20%। এবার 40-এর 20% যারা বুঝতে পারছো না, একদম বেসিক আছে, 40-এর 20% মানে প্রত্যেকে 40-এর 10% করলে 4, 20% মানে 8। না বুঝতে পারলে এই যে 20/100 করে দাও। ওকে, শূন্য শূন্য ওরাও, 4 2 8। তাহলে এখান থেকে কত লেস হবে? কত বাদ যাবে? 8। পড়ে থাকলো কত? 32, তাই তো? 32। ক্লিয়ার? তো নিশ্চয়ই এটা যদি বলে দেয়নি কিছু, তাহলে বাকিটা তার সঞ্চয়। তাহলে অবশ্যই এই যে 32% এটা তার সেভিংস, বাকিটা সঞ্চয় গেল। বোঝা যাচ্ছে প্রত্যেকে? ঠিক আছে, চলো 12 নম্বর প্রশ্নে চলে এলাম। প্রত্যেকে দেখো, উত্তর দাও। বলছে মুকেশ এবং রাকেশ 12,000 টাকা এমন ভাগে ভাগ করলো যাতে মুকেশের 2/7 অংশ রাকেশের 2/5 অংশের সমান হয়। তাহলে রাকেশ কত টাকা পেল? বলছে মুকেশের টোটাল অ্যামাউন্ট কত? 12,000। এটা মনে রাখো একটু, মুকেশের 2/7 অংশ রাকেশের 2/5 অংশের সমান, তাই তো? দুই দিয়ে প্রথমে উড়িয়ে দাও। তাহলে মুকেশ এবং রাকেশের যদি তুমি রেশিওটা দেখো, তাহলে 7 উপরে চলে গেল ওইদিকে, তাহলে 7/5। আর কিছু বলতে হবে? টোটাল মিলে কত? 7 5 12, এখানেও 12, তাই না? এখানেও 12 হয়ে গেল। তাহলে 12 যদি 12,000-এ যায়, তাহলে বলো রাকেশ কত পাবে? রাকেশ মানে তো 5, একদম সোজা। রাকেশ কত? 5, 5,000 পেল। মুকেশ 7, একদম ইজি। তাহলে অবশ্যই বুঝতে পেরে গেছো যে রাকেশ পেল 5,000 টাকা। হুম, অপশান এতে বসে যায় রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে শর্ট ট্রিক দিয়ে অঙ্কগুলো করে ফেলবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। 13 নম্বর প্রশ্নটি প্রত্যেকে পড়ে নাও, চটপট পড়ে নাও, তারপর আমি দেখি। দেখো, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর করে পায় এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যায়। সে 60টি প্রশ্নের উত্তর করেছে, সবগুলি ট্রাই করেছে, কিন্তু 130 নম্বর পেয়েছে। তবে সে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল?
ঠিক আছে, তো প্রত্যেকে বলবো যারা ক্লাস করছো, বুঝতেই পারছো প্রচণ্ড গরমে তোমাদের তাও ক্লাস দিচ্ছি। ঠিক আছে, রাত জেগে তোমাদের এটা ভিডিও আপলোড করতে হয়। ওকে, যেহেতু অন্য কাজ থাকে আমার, ঠিক আছে, তবু তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও ডে বাই ডে বা রেগুলার কিন্তু আপলোড করব, এটা কিন্তু কথা দিয়েছি। অবশ্যই তোমাদের আমার পাশে থাকতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু তোমরা শেয়ার করবে। হ্যাঁ, একটু বন্ধুদের মাঝখানে শেয়ার করবে যে স্যার কিন্তু ক্লাস নিচ্ছেন, প্রত্যেকে একটু শেয়ারটা করে দেবে, যাতে করে, ঠিক আছে, প্রত্যেকে জেনে যায় যে আমি আবার ফিরে এসেছি নতুন করে তোমাদের কিন্তু ক্লাস আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করবো। ওকে, আচ্ছা, তো এখানে একটা মজার জিনিস দেখো, 60টা প্রশ্ন সে সব অ্যাটেন্ড করেছে, সে ভেবেছিল 60 4-এ মানে 240 পাওয়ার কথা, কিন্তু পেয়ে গেছে কত, 130। পেয়ে গেছে কত, 130। তাই তো, তাহলে তার কাটা গেছে কত নাম্বার, 110 নম্বর কম পেয়েছে। এটা তার টোটাল কেটে গেছে, তাই না? 130 যেহেতু পেয়েছে তাহলে এটা বাদ গেছে। এবার তুমি একটু বুদ্ধি খাটাও, একটা তো 4 নম্বর, ঠিক আছে, একটার জন্য 4, এটা তো যাবেই, এবং আরো 1 নম্বর করে তোমার নেগেটিভ খেয়ে যাবে, তাহলে টোটাল একটা ভুল গেলে 4 একে 5, কত কাটবে, টোটাল 5 নম্বর কাটবে। তাহলে এবার বলো তো, তাহলে 110 কম পেয়েছে, কতগুলি ভুল করেছে, 110/5, তাই তো, মানে 5×20 100, 5 22 110, মানে 22টি সে নেগেটিভ খেয়ে গেছে, 22টি ভুল করেছে। বোঝা গেল, সে কিন্তু পুরোটা অ্যাটেন্ড করেছিল বাট 22টা ভুল হয়েছে। তাহলে অবশ্যই বুঝতে পারছো 22টা কি ভুল, এটা ভুলের জন্য এটা কাটা গেছে। তাহলে ঠিক কতগুলি করেছে, 60 থেকে 22 বাদ দিলে ঠিক কত হচ্ছে, 38টি, তাই না? সঠিক উত্তর কতই, 38টি সঠিক করেছে। বোঝা গেল, উত্তর হবে অপশন ডি। অপশন ডি, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে, এগুলো দারুণ প্রশ্ন, এগুলো খুব ভালো প্রশ্ন, এগুলো মজার প্রশ্ন, ঠিক আছে, যেটা আর কি তোমাদের বাস্তবের সঙ্গে রিলেট, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছ, সামনে যদি পরীক্ষা আছে, এরকমই তো হয়, তাই না? তুমি যদি নেগেটিভ করো তুমি তো এই নাম্বারটা পাবেই না, 4 নম্বর ধরো তোমার, প্রতিটি উত্তর 4 নম্বর, সেটা তো পাবেই না, প্লাস 1 নম্বর আরও কাটা যাবে, তাই না? টোটাল আমার 4 একে 5 কিন্তু কেটে যাবে। যাক, চলো, ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাব, দেখতে থাকো প্রত্যেকে। আচ্ছা, এটা একটা জিআই, খুব সোজা জিআই, চটপট করে তো দেখো, ডার্মাটোলজিস্ট যদি স্কিন হয় বা, তাহলে হার্ট এখানে কি বসবে, মানে আগেরটা জানতে চেয়েছি, প্রত্যেকে চটপট উত্তর করে দাও। দেখো, এটা তো বুঝতেই পারছো যে ডার্মাটোলজিস্ট মানে চর্মবিদ, তাই না, যারা চামড়ার রোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ। তাহলে প্রত্যেকে বলো, হার্ট কি হবে, অর্নিথোলজি হবে, না কাটা, হার্টোলজিস্ট, না, অনেকে হার্টের সঙ্গে মিল করে এটা করে দেবে না, এটা হবে অ্যাস্ট্রোলজিস্ট, হবে না, অপশন ডি হবে কার্ডিওলজিস্ট। হ্যাঁ, যারা হার্ট নিয়ে অপারেশন করবে, হার্ট নিয়ে যারা, মানে কি বলবো, যারা এটা চিকিৎসা করেন তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট, তাই তো। তো এটা তোমাদের ওই এটা একটু দেখবে যে স্পেশালিস্ট যেগুলি আর কি, চোখের স্পেশালিস্ট, হ্যাঁ, এটাকে বলে অপথলমোলজিস্ট, ঠিক আছে, যেমন দাঁতের স্পেশালিস্ট ডেন্টিস্ট, তাই তো, হাড়ের তোমাদের অর্থোলজিস্ট, ঠিক আছে, যাই হোক, এগুলো একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু জিআই আকারে কিন্তু প্রশ্ন পরীক্ষায় তুলে দেয়। চলো নেক্সট, ঠিক আছে, তো তোমরা যারা ডাব্লিউপি কেপি টার্গেট করছো, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তো এখন থেকে প্রিপারেশন নাও, মিক্স প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা করতে থাকো, এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এবং যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরাও দেখতে থাকো, যদি না একবার বুঝতে পারো, একবার ছাড়া দুবার তোমরা ভিডিওটি দেখবে, অবশ্যই ভিডিওটি তোমরা আপলোড করা থাকবে, তাহলে তোমাদের কিন্তু আহ, আর অসুবিধা হবে না, ঠিক আছে, প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তো আমরা নেক্সট প্রশ্নে যাব।
যেটা একটা জিআই আছে চটপট দেখে নাও। এখানে বলা হচ্ছে কি রোজ, তাই তো? এখানে বলা হচ্ছে রোজ, রোজকে লিখছে কি 6 8 2 1। তারপরে দেখো চেয়ার। আচ্ছা, প্রথম প্রথম একটু আমার লিখতে অসুবিধা হচ্ছে, অনেকদিন পর পেনটা ধরছি তো, মানে পেন টাইপে যেহেতু লিখছি, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আরও আস্তে আস্তে ক্লিয়ার হবে, হ্যাঁ, একটু আমাকে সময় দিতে হবে। আচ্ছা, এভাবে তোমাদের কোডিং ডিকোডিং করেছে, তাহলে ক্লিয়ার। দেখো লাস্ট যেটা আমি চেয়েছি, আমি আর লিখছি না, SEARCH, সার্চ তোমাকে বার করতে হবে। দেখো ট্যালি করো, এখানে S2 এটা দেখতে পাচ্ছি পরিষ্কার। S2 দেখতে পাচ্ছি, 2 প্রত্যেকে আছে, 2টা নিয়ে আমাদের কোনো চাপ নেই। SE, তাই তো? 2 1, মানে ই তো 1 এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। 2 1, তাই তো? 2 1 4 এর মধ্যে হতে পারে, মানে বোঝাই যাচ্ছে যে এই দুটো সেম সেম আছে, মানে এর মধ্যে সম্ভাবনা প্রবল, ঠিক আছে? 2 1 4, তাহলে A4, এটা এটা তো প্রত্যেকে দেখে বুঝতে পারছি A4। তারপরে আর ভ্যালুটা আমরা 6 এবং 7 এই জায়গাটা দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো R6, তাই তো? R6, ওকে। আর কিন্তু দেখার দরকার ছিল না। SEAR, আর এর জায়গাটা কিন্তু ধরা পড়ে গেছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, তাই তো? অপশন বি হবে রাইট অ্যান্সার, এটা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2 1 4 6 7 3, ঠিক আছে? 7। চলো নেক্সট প্রশ্ন। অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা প্রত্যেকে দেখে নাও। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1 6 এভাবে গেছে, তাই না? নাম্বার সিরিজ থেকে প্রশ্নটি। দেখো পরীক্ষায় এরকম প্রশ্নই থাকবে, যারা পুলিশের পরীক্ষা দেবে এরকম প্রশ্নই থাকবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো করতে তোমাদের পরীক্ষার সময় কিন্তু অনেকটা সময় লেগে যায়। এরকম প্রশ্ন পরীক্ষায় থাকে, ভুল হয়ে যায়, সোজা প্রশ্ন কিন্তু ভুল হয়। আবারও বলছি, প্র্যাকটিস না করলে সোজা প্রশ্ন কিন্তু ভুল হয়। দেখো 1 থেকে 6 গ্যাপটা দেখে নাও, কত? 5 গ্যাপ আছে না? 6 থেকে 15 9 গ্যাপ আছে। নেক্সট গ্যাপটা আমরা বুঝতে পারছি না, তাহলে এদের মধ্যে আরেকটু গ্যাপ নিয়ে নেবো। 5 4 9, মানে 4 গ্যাপ, 9 4 কত? 13। তাহলে নেক্সট গ্যাপ হবে 15 এবং 13। 15 এবং 13 মিলে কত আসছে? 28। তা অপশন ডিতে আছে 28। এটা তো খুবই সোজা ছিল, তুমি পরেরটা চেক করে দেখতে পারো, যেটা যদি 28 হয়, তাহলে পরের গ্যাপটা কত হচ্ছে? 4 করে গেল, তাই না? মানে সরি, এটা এখানে লেখা ভুল হয়েছে আমার, ওয়েট। এখানে পরের গ্যাপটা আমার কত যাবে? এটা তো 28 গেল, মানে 28 থেকে যে গ্যাপটা গেল সেটা কত যাবে? 17 যাচ্ছে না? তাহলে অ্যাকচুয়ালি 28 এবং 17 মিলে কিন্তু ওই 45টা আসছে। তাহলে এটা আমরা চেক করে দেখে নিলাম যে 28 এবং পরের গ্যাপটা 17 গেলে 45 দিচ্ছে কিনা। আমি জাস্ট চেক করার জন্য এটা করলাম, অবশ্যই দিচ্ছে। তাহলে এটা ঠিকই আছে, অপশন ডি হবে রাইট অ্যান্সার, কোনো চাপ নেই। আগে পরে দুটো আমি মিলিয়ে দেখে নিলাম। নাম্বার সিরিজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নাম্বার সিরিজের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই, ঠিক আছে? যেমন কি তোমাদের নাম্বার সিস্টেম, যেমন তোমাদের ম্যাথে নাম্বার সিস্টেম ইম্পর্টেন্ট, জিআইতে তেমন নাম্বার সিরিজ থেকে প্রশ্ন কিন্তু আসেই প্রত্যেক পরীক্ষায় দুটো একটা করে কিন্তু চলে আসে, বেশিও চলে আসে। তাহলে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় তোমার মাথায় আসবে না। বাড়ি চলে আসবে, দেখবে ঠিক মাথায় চলে আসে, কিন্তু পরীক্ষায় ওই সময় পরীক্ষার হলে কিন্তু তোমার মাথায় কিন্তু আসবে না, ঠিক আছে? যাই হোক, এর জন্য লাগবে প্র্যাকটিস, আর কিছুই না, প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। আচ্ছা, 17 এটা একটা জিআই, এটা তোমাদের র্যাঙ্কিং অর্ডার, তাই তো? কে কার থেকে বড়, এভাবে কিন্তু সাজিয়ে দিতে হবে, সাজিয়ে দিলে কিন্তু বুঝতে পারবে। চলো দেখো র্যাঙ্কিং অর্ডার, দেখো এখানে ডিসি বলেছে, ডি সি এবং ই এর চেয়ে লম্বা, এ ই এর মতো লম্বা নয়, সি এর চেয়ে লম্বা, ডি বি এর মতো, দেখো লম্বা নয়। তাহলে দ্বিতীয়, আচ্ছা 2 নম্বর ব্যক্তিটি কে, মানে উচ্চতম?
হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট যে তাকে বার করতে হবে। এখানে দেখো ডি সি এবং ই এর চেয়ে লম্বা, মানে এর থেকে ডি লম্বা হয়ে গেল, যে লম্বা সেটাকে আমি রাখবো, এই এর মতো লম্বা নয়, তাহলে এটাকে কাটবো। হ্যাঁ, লম্বার দিকে আমি যাচ্ছি, সি এর চেয়ে লম্বা, যাই হোক সিটা এর চেয়ে লম্বা, এটা তো গেল, কোনো অসুবিধা নেই। এখানে ডি আর বি এই দুটোই ট্যালি করবো। আচ্ছা, এখানে তো পরিষ্কার বলে দিয়েছে ডি বি এর মতো, মানে আমি যারা ছোট তাদেরকে কেটে দিলাম, বড় এখানে ডি সব থেকে বড়, এবং এখানে আবার বলেছে ডি বি এর মতো লম্বা নয়, মানে এখানে কে বড় হয়ে যাচ্ছে বলো, বি বড়, তাই তো, বি বড়। দেখো, তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে ডি বি এর মতো লম্বা নয়, তাহলে অবশ্যই এটা হচ্ছে ফার্স্ট, বি হয়ে গেল ফার্স্ট, আর ডি হয়ে গেল সেকেন্ড। ঠিক আছে, তাহলে অবশ্যই সেকেন্ড দিয়ে ডি, তাই তো, সেকেন্ড হাইয়েস্ট ডি। চলো, আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা এগোবো। 18 এটা জিআই, তাহলে প্রথম দিকে ম্যাথ, শেষের দিকে জিআই আছে, একটু তোমরা একটু দেখে নাও যে এগুলি তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। নেসেসারি, যেখানে মনে হচ্ছে স্পেলিংটা একটু ভুল আছে, আমি এখানে লিখে দিচ্ছি এন ই সি ই ডবল এস এ আর ওয়াই, এন ই সি ই এস এস এ আর ওয়াই, এটা ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাই তো। তাহলে এখানে খুব যদি ভালো করে দেখো, যদি ভালো করে দেখো, দেখো প্রশ্নটা কিন্তু পুরোটা তুমি পড়ে দেখতে পারো, প্রথম তৃতীয়, ঠিক আছে, চতুর্থ ষষ্ঠ সপ্তম নবম এভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে বাম দিক থেকে সপ্তম, আমি আগে বাম দিক থেকে সপ্তম, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম দিক থেকে সপ্তম কি, আমরা এটাকে পেলাম, তাই তো, লেফট হ্যান্ড সাইড থেকে এ পেলাম। এ কার সঙ্গে চেঞ্জ হচ্ছে, দেখো সপ্তম কিন্তু নবমে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে, সপ্তম কিন্তু নবম, তাহলে এ যাচ্ছে ওয়াই এর সঙ্গে চেঞ্জ হবে। ক্লিয়ার, তাহলে এখানে কিন্তু এ হবে না, রাইট অ্যান্সার হবে বি, মানে অপশন বি ওয়াই হবে। ঠিক আছে, ক্লিয়ার, এটাকে চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে, এ ওয়াই এ চলে যাচ্ছে। ক্লিয়ার, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, আরেকটা তোমাদের ত্রিভুজ কাউন্টিং বা কতগুলি ত্রিভুজ সংখ্যা বার করতে বলেছে, তো এগুলো ইজি একটা জিনিস, এটা প্রত্যেকে আমি চটপট একটু করে দিই, তোমরা আমার আগে করে ফেলার চেষ্টা করো। দেখো ফরম্যাটগুলো বুঝতে হবে, এখানে এই ছোট ছোট প্যাটার্ন থেকে আমি 1 2 করে লিখে দিচ্ছি, মনে রাখবে এভাবে লিখে তোমরা জাস্ট যোগ করে নেবে, এখান থেকে টোটাল একটা দুটো আর পুরোটা নিয়ে একটা, মানে তিনটে পাবো। তাহলে এখান থেকেও তিনটে, এখান থেকেও তিনটে, তাহলে পরিষ্কার 9টা পেয়ে গেলাম, তাই তো। এবার দেখো যদি তুমি বড় ত্রিভুজটা এবার খেয়াল করো, পুরো বড় ত্রিভুজটা নাও, তাহলে এটা একটা 1 2 প্যাটার্ন, দেখো এখানে আবার 1 2 প্যাটার্ন, মানে এদিকে 1 ধরো, এদিকে 2 ধরো, এখান থেকে আরো তিনটে পেয়ে গেলাম, তাহলে 12টা পেয়ে গেলাম পরিষ্কার। এবার আমি সব মুছে দিলাম, বা মোছার দরকার নেই, আমি একটা অন্য কালি দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, ওয়েট। চলো দেখো, এখানে আমি এভাবে যদি নেই, আরো কিন্তু দুটো পাচ্ছি, বুঝতে পারছো, এদিক থেকে। আর এদিক থেকে যদি নিই, আমি একটু বাড়িয়ে দিলাম যদি বুঝতে পারো, এদিক থেকে নিলে আরো দুটো পাচ্ছি। ক্লিয়ার, যাতে বুঝতে পারো একটু বাড়িয়ে দিলাম, তাহলে আরো চারটে কিন্তু পেয়ে গেলাম। প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে নিলাম? হ্যাঁ, তাহলে আমরা সঠিক উত্তর কত পেলাম, এখানে তো 12 পেয়েছিলাম, আরো 4, 12 4 16টি পেলাম। ঠিক আছে, 12 4 কতগুলি পেলাম, 16টি পেলাম। ঠিক আছে, চলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে টোটাল নাম্বার অফ, চলো আমরা শেষের দিকে চলে এসেছি সেশনটা, টোটাল আমরা 16টি পেলাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন 20, এটা একটা রিজনিং আছে। আহ, সংখ্যা দুটো চিহ্ন, মানে সংখ্যা দুটো চেঞ্জ করলে
সমান চিহ্নের উভয় পক্ষে মান সমান থাকবে। আচ্ছা, তাহলে দেখো আমরা দুটো সংখ্যাটাকে চেঞ্জ করার চেষ্টা করব। একটু এগুলো মাইন্ড ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। 3 × 5 = 15, 9কে তো 6 দিয়ে ভাগ যায় না, ফ্র্যাকশানে চলে যায়। তাহলে আমি এটাকে একটু বুদ্ধি করে, যে 9কে কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটাকে টার্গেট করবো, তাই না? 9কে 3 দিয়ে ভাগ যায়, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3। এই যে ছোটোখাটো বিষয়, দেখো 9কে 5 দিয়ে ভাগ যায় না, 9কে 9 দিয়ে ভাগ যায়, এটা নিতে পারো অথবা এটা, এই দুটো চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে, আশা করা যায়। হুম। আচ্ছা, 9 6 6কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা আউট। এটা 100% এটাই হতে পারে। দেখো তুমি একটু মাইন্ড ক্যালকুলেশন করো। 3 5 15, এটা তো চেঞ্জ, তাই তো? আচ্ছা সরি, এটা চেঞ্জ হবে, যে 5 3-এর জায়গায় 6 মানে 30 পেলাম। অনেকে ভাববে স্যার আপনি আগে এই কাজটা আগে কেন করছেন, ব্যাপারটা কিন্তু একই, যোগ যেহেতু আছে আমি করতে পারি। আর এটা হয়ে গেল আমাদের কত, আমি আমি চেঞ্জ করছি 6টাকে 3, তাই তো? আর 3টাকে 6 করলাম, তাহলে 9/3 মানে 3 পেলাম, তাহলে 33। আর এখানে 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে টোটাল কত হচ্ছে, 38। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অপশন সি কিন্তু রাইট অ্যান্সার। এগুলো বললাম, এর কোনো সূত্র কিন্তু নেই, এটা তোমরা একটু মাইন্ড ক্যালকুলেশন করলে কিন্তু, প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো তোমাদের আস্তে আস্তে হয়ে যায়। ওকে, চলো আজকে মোটামুটি আমরা 20 প্রশ্ন করে ফেললাম। আর তোমাদের জন্য একটা আমি এইচডাব্লিউ অবশ্যই রাখবো, তো এটা প্রত্যেকে এইচডাব্লিউ করবে, এটা তোমাদের বাড়ির কাজ। অবশ্যই তোমরা এটা কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে সঠিক উত্তরটি কী আসছে। হুম। এবং নতুন যারা, অবশ্যই আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। তোমাদের জন্য আরও কিন্তু ইন্টারেস্টিং এবং আরও ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো। ঠিক আছে, শুধু একটু আমাকে সময় দাও। ওকে, চলো, তো প্রত্যেকে ভালো থেকো। আরেকটু তোমাদের বলবো যে তোমরা যদি সমস্ত ক্লাসের নোটিফিকেশান, পিডিএফ এগুলো পেতে চাও, এই যে আমার যে চ্যানেলটি আছে, এখানে তোমরা টেলিগ্রামে অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন করে যাবে। ওকে, প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে জয়েন করে যাবে, ইমতিয়াজ স্যার ম্যাথস। ঠিক আছে, চলো আজকে অবধি থাক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।